ট্রাভার্স থেকে এই দুটা ম্যাথ করলে হবে, পরে ফাইনালের পরে যদি টাইম পাই আমি হচ্ছে একটা ম্যাথ করাবো আর কি। তো দেখেন আমাদের এক্সাম্পল 8.1 আজকে প্রথমে দেখবো। ট্রাভার্সের শুরুর দিকের বেসিক গুলো তো আপনাদের মনে আছে তাই না, যে ল্যাটিটিউড ডিপার্চার এগুলো ফর্মুলা এল কস থিটা এল সাইন থিটা নাকি? ট্রাভার্সের প্রতিটা অঙ্কই হচ্ছে আমাদের এল কস থিটা এল সাইন থিটা, মানে প্রতিটা ম্যাথেই দেখবেন যে কিছু লাইনের লেন্থ দেয়া আছে, বিয়ারিং দেয়া আছে, ওগুলো থেকে আমাদের ল্যাটিটিউড ডিপারচারের কনসেপ্ট, তারপর ক্লোজ ট্রাভার্সের জন্য সবগুলো ল্যাটিটিউডের যোগফল জিরো, ডিপারচার যোগফল জিরো, এই কনসেপ্ট গুলো ইউজ করে আমরা ম্যাথ গুলো করি। তা আপনারা একটু 8.1টা খেয়াল করেন, স্ক্রিন তো দেখা যাইতেছে তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা, তো দেখেন এক্সাম্পল 8.1-এ আমাদের কি বলছে। 8.1টা হচ্ছে আহ একটা টেবিল দেয়া আছে। হুম, টেবিলের মধ্যে আমাদেরকে বলছে হচ্ছে একটা ট্রাভার্স এ বি সি ডি ই, যেটার স্টার্টিং পয়েন্ট হচ্ছে আর এন্ড পয়েন্ট হচ্ছে আমাদের ই, এরকম একটা ট্রাভার্স। এই ট্রাভার্সে আমাদের পাঁচটা লাইন টোটাল, যেহেতু পাঁচটা স্টেশন পাঁচটা লাইন, এবং এখানে লেন্থ দেয়া আছে আর হচ্ছে বিয়ারিং দেয়া আছে। তো টেবিলটা যদি আমরা খেয়াল করি, আমাদের লাস্টের একটা বাহুর লেন্থও জানা নাই, বিয়ারিং ও জানা নাই। হ্যাঁ, এটাই আমাদের হচ্ছে অঙ্ক করে বের করতে হবে। তো কোশ্চেনটা এটাই। এখন আসি হচ্ছে কোশ্চেনের মধ্যে কনফিউশন কি কি অ্যারাইজ হয়, সেটা হচ্ছে এখানে যদিও লাস্টের বাহুর লেন্থ বিয়ারিং দুইটাই নেই, এখানে যে কয়টা বাহুই থাকুক যে কোনো একটা বাহুর লেন্থ বিয়ারিং দুইটা যদি আননোন থাকে তখন আমরা এই প্রসেসটা ফলো করব। মানে ফার্স্টের বাহু হইতে পারে, লাস্টের বাহু হইতে পারে, বা মাঝামাঝি কোনো বাহুও হইতে পারে। আর 8.1-এ আপনাদের ট্রাভার্সের আসলে ছবি আঁকার দরকার নেই, আমরা কম্পাসের অঙ্কগুলো যেমন ছবি এঁকে করতাম, 8.1-এ ওই জিনিসটার দরকার নেই। এখন আসি হচ্ছে ট্রাভার্সের অঙ্কগুলো আমরা একটা টেবিল করে করি। তো টেবিলের মধ্যে কি দেখেন, এই যে এই টেবিলটা, টেবিলের প্রথম কলামটা হচ্ছে লাইন, কি কি লাইন আছে সেটা একটা জিনিস একটু আপনারা মনে রাখেন, যে আমরা যে মিটার লাইনে ল্যাটিটিউড ডিপারচার বের করব বলতেছি, ল্যাটিটিউডের ফর্মুলা হচ্ছে এল কস থিটা, যেখানে এল হচ্ছে আমাদের লেন্থ, মানে এল, ক্যাপিটাল এল হচ্ছে ল্যাটিটিউড, আর স্মল এল হচ্ছে আমাদের কি লেন্থ অফ দ্য লাইন, আর থিটা হচ্ছে ওই লাইনের বিয়ারিং। এটা আমাদের ল্যাটিটিউডের ফর্মুলা। ডিপারচারের ফর্মুলাটা হচ্ছে কি, এল সাইন থিটা। হুম, এল সাইন থিটা। তো তাহলে যদি আমরা যে কোনো লাইনে ল্যাটিটিউড ডিপারচার বের করতে চাই, আমাদের কিন্তু ওই লাইনের লেন্থও জানা থাকতে হবে, আবার বিয়ারিংটাও জানা থাকতে হবে। তো এখানে দেখেন পাঁচটা লাইনের মধ্যে চারটা লাইন ল্যাটিটিউড মানে লেন্থ আর বিয়ারিং দেওয়া আছে, এই জন্য আমরা অঙ্কটা শুরু করব হচ্ছে এই চারটা লাইনের আহ লেন্থ আর বিয়ারিং দিয়ে। এখন একটা জিনিস একটু খেয়াল করেন, এখানে শুরুর পয়েন্টটা হচ্ছে এ, আর শেষ পয়েন্টটাও হচ্ছে আমাদের কি এ, ব্যাস, তাই না? তাহলে এটা হচ্ছে একটা ক্লোজ ট্রাভার্স, এবং যেহেতু স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট এক, আপনারা যদি একটু আমাদের অন্যান্য কনসেপ্ট গুলো মনে করেন, আমাদের কিন্তু যেহেতু স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট একটা পয়েন্টে, তাহলে এটা ক্লোজ ট্রাভার্স, এবং এই ট্রাভার্সের মধ্যে কোনো এরর নাই। এরর কখন হয় মনে আছে? ক্লোজিং এরর কাকে বলে? যখন হচ্ছে একটা ক্লোজ ট্রাভার্সে স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট একটা পয়েন্টে মিট করে না, তখন সেটা হচ্ছে ক্লোজিং এরর হয়। এই ক্ষেত্রে আমরা যেহেতু দেখতেছি স্টার্টিং পয়েন্ট এন্ড পয়েন্ট সেম, তার মানে এখানে কোনো ক্লোজিং এরর হয় নাই। হ্যাঁ, তার মানে এখানে কি হবে, ক্লোজিং এরর যদি না হয়, মানে একটা ট্রাভার্স যদি ক্লোজ ট্রাভার্স হয়, তাহলে সামেশন অফ এল কত হয়? জিরো। সামেশন অফ ডি কত হয়? জিরো। জিরো। হুম, একটা লুপের মতো আর কি, এই জন্য রেজাল্টেন্ট সরণের মতো কনসেপ্টটা, যে সরণ রেজাল্টেন্ট সরণটা হচ্ছে জিরো হয়। তো সরণ মানে হচ্ছে ওদের লেন্থ, আর লেন্থ মানেই কি ল্যাটিটিউড আর ডিপারচার লেন্থের দুইটা কম্পোনেন্ট, তার মানে লেন্থ যদি জিরো হয় ল্যাটিটিউড জিরো হয় ফর ক্লোজ ট্রাভার্স। তো তাহলে এখন আমরা এই চারটা লাইন, যে চারটা লাইনের লেন্থ বিয়ারিং দুইটাই জানি, ওগুলা দিয়ে ল্যাটিটিউড আর ডিপারচারের ফর্মুলাটা বের করব। আমি এখন একটা পিডিএফ ম্যাম মাইকটা মিউট হয়ে গেছে। শুরুর দিকে আমাদের হচ্ছে আহ শুরুর কিছু ফর্মুলা আমি লিখে রাখছি, এগুলা আমাদের অঙ্কের জন্য যে যে ফর্মুলা গুলা মেইনলি লাগবে ওগুলা আর কি। তো দেখেন ল্যাটিটিউডের ফর্মুলা হচ্ছে এল কস থিটা বা ক্যাপিটাল এল, ডিপারচার হচ্ছে এল সাইন থিটা বা ক্যাপিটাল ডি, যেখানে এল হচ্ছে লেন্থ আর থিটা হচ্ছে বিয়ারিং অফ দ্য লাইন।
আর থিটাটা সবসময় কোন অ্যাক্সিসের সাথে হয়, ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে হয় আর কি, নর্থ অথবা সাউথের সাথে। আর এই দুইটা ফর্মুলা তো আমাদের লাগেই। তো এখন আসি হচ্ছে আমাদের অঙ্কটাতে। দেখেন এরকম একটা টেবিল করতে হবে, মানে এটা আসলে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আর কি, এভাবে করলে অঙ্ক তাড়াতাড়িও করা যায়, কোনো ভুল থাকলে ইজিলি বের করা যায়, এই জন্য এই মেথডে করা। অনেকে দেখা যায় এল কস থিটা এল সাইন থিটা দিয়ে প্লাস মাইনাস এরকম ভাবেও বের করে, সেটাও হবে, সমস্যা নেই, আমি স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটাই দেখাই। তো দেখেন লাইন হচ্ছে এ বি বি সি সি ডি ডি ই, ই এ লাইনটা কিন্তু নেই নেই, কারণ ই এ লাইনের আমাদের লেন্থও জানি না, বিয়ারিংও জানি না, তো সেটা নিয়ে লাভ নেই। লেন্থ গুলা কোশ্চেনে দেওয়া আছে, বিয়ারিং গুলো কোশ্চেনে দেওয়া আছে, ওগুলো আমরা বসাইলাম। এরপরে হচ্ছে ল্যাটিটিউড, ফর্মুলা হচ্ছে এল কস থিটা, ডিপারচার হচ্ছে এল সাইন থিটা। তাহলে এ বি লাইনের জন্য ল্যাটিটিউডটা কি হবে, 204 cos 87 ডিগ্রি 30 মিনিট করলে আমাদের 8.9 আসে। বইয়ের সাথে ভ্যালু একটু আলাদা আসে, দেখা যায় দশমিকের পর ওই রাউন্ডের উপর বেস করে একটু এদিক সেদিক হয় আর কি। তা আপনারা এই অঙ্কগুলো করার সময় দশমিকের পর 2 ঘর করে রাখবেন, তাইলে এনাফ। তো এবি লাইনের ক্ষেত্রে ল্যাটিটিউড হচ্ছে এল কস থিটা, ডিপারচার হচ্ছে এল সাইন থিটা, যেখানে এল হচ্ছে এবি লাইনের লেন্থ আর থিটা হচ্ছে এবি লাইনের বিয়ারিং। এরকম করে দেখুন প্লাস মাইনাসটা আসলে কি, যে কোয়াড্রেন্টের উপর বেস করে কিন্তু কস থিটা কখনো পজিটিভ হয় কখনো নেগেটিভ হয়, সাইন থিটার ক্ষেত্রেও সেম। যদি আপনার এল কস থিটা বা এল সাইন থিটার ভ্যালু পজিটিভ আসে, পজিটিভের সেলে বসাবেন, আর যদি নেগেটিভ আসে নেগেটিভের সেলে বসাবেন। ডিপারচারেও তাই, বুঝছেন এই পজিটিভ নেগেটিভের বিষয়টা, কখন পজিটিভ সেলে বসাবেন আর কখন নেগেটিভ সেলে। ধরেন এল কস থিটা আপনি ক্যালকুলেট করে দেখলেন নেগেটিভ আসছে, যেমন এই যে ডিই লাইনের ক্ষেত্রে 192 cos 210 ডিগ্রি 03 মিনিট করলে এটা দেখবেন যে নেগেটিভ 166.19 আসে। এই জন্য এটাকে আমি নেগেটিভের সেলে বসাইছি। অনেকে আবার কি করে, নেগেটিভ সেলে বসানোর আগে একটা মাইনাস দিয়ে দেন, এই জিনিসটা অনেকটা মন্দনের মতো, যে আপনার এই সেল তো পুরাটাই নেগেটিভের জন্য, এখানে শুরুতে যদি আপনি মাইনাস দেন তখন কিন্তু জিনিসটা মাইনাস মাইনাসে প্লাস মিন করে। তো নেগেটিভ এই মেথডে যদি করেন তাহলে নেগেটিভের সেলে আহ সাইন দেওয়ার দরকার নেই, এখানে ভ্যালুটা বসাইলেই বোঝা যাবে যে এটা আসলে নেগেটিভ। সিমিলারলি ডিপারচারেও তাই। তো এভাবে করার পরে আমরা সবগুলা প্লাসের যে ল্যাটিটিউড সেটা যোগ দিয়ে পাইলাম হচ্ছে 253.29, আর মাইনাসের গুলা যোগ দিয়ে পাইলাম হচ্ছে 166.19। ডিপারচারও সেম, সবগুলা পজিটিভ ডিপারচার যোগ দিয়ে পাইছি 282.34, সবগুলা নেগেটিভ ডিপারচার যোগ দিয়ে পাইছি হচ্ছে 280.31। এখন আসি হচ্ছে সামেশন অফ এল। সামেশন অফ এলটা আসলে কি, এই যে চারটা বাহুর যে ল্যাটিটিউড, সেই ল্যাটিটিউডের যোগফল, যোগটা কি হবে, যে বীজগাণিতিক যোগফল, যে 253.29, আর এইটার আগের সাইনটা কি মাইনাস, এই জন্য মাইনাস 166.19 করলে আমাদের আসে হচ্ছে 87.1 মিটার। সিমিলারলি ডিপারচারও আমাদের বীজগাণিতিক যোগফল, পজিটিভ ভ্যালুটা হচ্ছে 282.34, নেগেটিভটা হচ্ছে 280.31 মিটার, আসে হচ্ছে +2.03 মিটার। এই টেবিলের ক্যালকুলেশনটা কি বুঝছেন? জি ম্যাম। ইজি, তেমন কোনো কঠিন কিছু না। তো এই জিনিসটা করার পরে আমরা একটা জিনিস খেয়াল করতেছি, শুরুতে তো বলছিলাম এটা আসলে ক্লোজ ট্রাভার্স। তো ক্লোজ ট্রাভার্স হলে আমাদের সামেশন অফ এল সামেশন অফ ডি জিরো হওয়া উচিত, মানে সবগুলা বাহু ল্যাটিটিউড যোগ দিলে জিরো আসা উচিত, সবগুলা বাহু ডিপারচার যোগ দিলে জিরো আসা উচিত, যেহেতু এখানে কোনো ক্লোজিং এরর হয় নাই ক্লোজ ট্রাভার্সের মধ্যে। এই চারটা বাহু ল্যাটিটিউড যোগ দিয়ে আমি পাইতেছি হচ্ছে নন জিরো, যেটা আসলে অবভিয়াস, কারণ এখানে তো লাস্টের বাহুটার ল্যাটিটিউড নাই। সিমিলারলি ডিপারচারও আমি দেখতেছি এটা আসলে নন জিরো, মানে নট ইকুয়াল জিরো। তাহলে এখানেও আমার জিনিসটা ঠিক আছে, কারণ এই ডিপারচারের মধ্যে আমার লাস্টের বাহুর ডিপারচার নাই। এখন আমাদের অ্যাজাম্পশনটা কি ছিল, যে ক্লোজ ট্রাভার্সের জন্য আমাদের যেহেতু সামেশন অফ এল প্লাস এল প্রাইম, সামেশন অফ এল বলতে বুঝাইতেছি লাস্টের যে আননোন বাহুটা, সেই আননোন বাহুর ল্যাটিটিউড, আর বাকি চারটা বাহুর ল্যাটিটিউড যোগ দিলে আমাদের আসা উচিত ছিল হচ্ছে জিরো। তাহলে লাস্টের বাহুটার ল্যাটিটিউড কি হবে মাইনাস, যদি লাস্টের বাহু ল্যাটিটিউড সামেশন অফ এল প্রাইম হয় তাহলে এটা হবে মাইনাস সামেশন অফ এল প্রাইম। সিমিলারলি মাইনাস সামেশন অফ ডি প্রাইম হবে মাইনাস সামেশন অফ ডি। তাহলে এই যে লাস্টের যে ই এ বাহু, এটার ল্যাটিটিউড হবে হচ্ছে -87.1, যেটার ভ্যালুটা বাকি চারটা বাহু ল্যাটিটিউডের সমান কিন্তু সাইনটা অপোজিট। এবং ডিপারচারও হবে হচ্ছে আমাদের ভ্যালু আগের সবগুলা বাহুর ডিপারচারের সমান কিন্তু সাইন হবে হচ্ছে নেগেটিভ। মানে ভ্যালু সেম রেখে আমরা যদি সাইনটা অপোজিট করে দেই তখনই আমাদের ক্লোজ ট্রাভার্সের ক্ষেত্রে সামেশন অফ এলও জিরো হয়ে যায়, সামেশন অফ ডিও জিরো হয়ে যায়। বুঝছেন এটা কিভাবে মাইনাস প্লাস হলো?
মানে আমাদের মোট কথা হচ্ছে ক্লোজ ট্রাভার্সের ক্ষেত্রে সামেশন অফ এল আর সামেশন অফ ডি জিরো করতে হবে। তো জিরো করার জন্য জিরো করবে লাস্টের বাহু, তাহলে লাস্টের বাহু ল্যাটিটিউড আর ডিপারচার হবে হচ্ছে আগের চারটা অথবা যতগুলো বাহুই থাকুক সেগুলোর সবগুলোর যোগফলের সমান, কিন্তু সাইন হবে হচ্ছে অপোজিট। তো এরকম করে আমরা হচ্ছে বের করতেছি লাস্টের বাহুটা ল্যাটিটিউড ডিপারচার। তো শুরুতে যেই ফর্মুলাটা লিখছিলাম, লেন্থ ইকুয়ালস হচ্ছে রুট ওভার অফ ল্যাটিটিউড স্কোয়ার প্লাস ডিপারচার স্কোয়ার, করলে আমাদের আসতেছে হচ্ছে কত, -87.1 হোল স্কোয়ার -2.03 হোল স্কোয়ার। এখানে বইয়ের ভ্যালুর সাথে আমার ভ্যালুটা মিলে নাই, কারণ ওই যে দশমিকের পর এক দুই ঘরে রাউন্ডিং এর জন্য ভ্যারিয়েশন আসছে, তো আপনাদের ক্যালকুলেট করে যা আসবে সেটাই ভ্যালু আর কি। তো লেন্থ অফ ইএ হচ্ছে 87.12 একটা পেয়ে গেলাম। এখন আসে হচ্ছে বিয়ারিং অফ ইএ থিটা। তো থিটার ফর্মুলাটা ছিল হচ্ছে tan ইনভার্স সামেশন অফ ডি বাই সামেশন অফ এল। সামেশন অফ ডি বাই সামেশন অফ এল কোনটা, সামেশন অফ ডি এর ভ্যালু হচ্ছে 2.03 আর সামেশন অফ এল হচ্ছে 87.1, করলে আমাদের আসে হচ্ছে 1.34 ডিগ্রি। হুম। এখন এটার কোয়াড্রেন্ট বের করতে হবে যেহেতু বিয়ারিং, এবং সবগুলা বিয়ারিং এ দেয়া আছে হচ্ছে আমাদের হোল সার্কেল বিয়ারিং সিস্টেম। আপনারা যদি একটু কোশ্চেনটা বা টেবিলটা খেয়াল করেন, আমাদের সবগুলা বিয়ারিং ই হোল সার্কেল বিয়ারিং সিস্টেম। তো এই মেথডে আমরা যখন অঙ্কটা করি আমাদের সবসময় ভ্যালুটা 90 ডিগ্রির মধ্যেই আসে, এই জন্য আমরা বুঝতে পারি না যে এটা আসলে কোন কোয়াড্রেন্টে আছে। তারপর ওই ওয়াইজ বেরও করতে একটু প্রবলেম হয় ইনিশিয়ালি যে আসলে হোল সার্কেল বিয়ারিংটা কত হবে। তো এই জন্য আমাদের আগে এই সামেশন অফ ই প্রাইম আর সামেশন অফ এল প্রাইমের সাইন দেখে বুঝে নিতে হয় যে আসলে এটা কোন কোয়াড্রেন্টে আছে। তো সেটার জন্য হচ্ছে নোটে আমি কিছু জিনিস রেডি করছি, যেমন ধরেন একটা লাইন যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে এল কস থিটা হয় হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর উপরের দিকে, আর এল সাইন থিটা হয় হচ্ছে এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিকে। দুটাই পজিটিভ, তাহলে এল ডি দুটাই পজিটিভ। যদি কোনো একটা লাইন সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে সেকেন্ড ছবিটাতে, তখন এল কস থিটা হয় হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ দিকে আর এল সাইন থিটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিকে, যার কারণে ল্যাটিটিউড হয় মাইনাস, ডিপারচার হয় প্লাস। হুম। এটা ক্লাসেও দেখাইছিলাম। আর যদি থার্ড কোয়াড্রেন্টে কোনো লাইন থাকে তখন দুইটাই ল্যাটিটিউডও হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ দিকে হয়, ডিপারচারও এক্স অ্যাক্সিস এর নেগেটিভ দিকে হয়, যার কারণে দুইটাই মাইনাস। আর ফোর্থ কোয়াড্রেন্টে যদি থাকে কোনো একটা লাইন, তখন ল্যাটিটিউড হয় হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ দিকে আর ডিপারচার হয় হচ্ছে এক্স অ্যাক্সিস এর নেগেটিভ দিকে, যার কারণে ল্যাটিটিউড হয় পজিটিভ, ডিপারচার হয় নেগেটিভ। এটা টোটালি আপনার সাইন কজ এর ভ্যালুর উপর বেস করে আর কি, মানে কম্পোনেন্টটা কি এক্স অ্যাক্সিস এর পজিটিভে আছে নাকি ওয়াই অ্যাক্সিস এর পজিটিভে আছে বা নেগেটিভে আছে, ওই ওয়াইজ আমাদের সাইনটা হয়। তো আমরা যদি ই এ বাহু ল্যাটিটিউড ডিপারচার খেয়াল করি, তখন আমরা দেখবো যে দুইটাই আসলে নেগেটিভ। তো এই পার্টটা করার সময় আপনারা অনেক সময় কনফিউজড হয়ে যান যে এই যে শুরুর দিকে আমাদের ভ্যালু দুইটাই পজিটিভ, এটা যদি ধরে অঙ্ক করেন তাহলে কিন্তু ভুল। কারণ এই যে সামেশন অফ এল আর সামেশন অফ ডি এটা হচ্ছে ই এ ছাড়া বাকি বাহুগুলো ল্যাটিটিউড ডিপারচার, কিন্তু এই অঙ্কে আমরা বের করতেছি আমাদের যে আননোন বাহুটা সেটা বিয়ারিং। তাহলে অবশ্যই সেই আননোন বাহু ল্যাটিটিউড ডিপারচারের সাইনটাকে আমাদের কনসিডার করতে হবে। তো এই ক্ষেত্রে আননোন বাহু যেহেতু ই এ, তাহলে আমাদের ই এ বাহু ল্যাটিটিউড আর ডিপারচারের সাইনটা হচ্ছে দুইটাই নেগেটিভ। আর দুইটাই যদি নেগেটিভ হয় তাহলে আমাদের কোয়াড্রেন্ট হয় হচ্ছে কোন কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট। তাহলে এই যে 1 ডিগ্রি 34 মিনিট আসলো, এটা থার্ড কোয়াড্রেন্টে যদি কোনো একটা বিয়ারিং কোনো একটা লাইন থাকে, তখন এটা রিডিউস বিয়ারিং হয় হচ্ছে সাউথ টু ওয়েস্ট 1 ডিগ্রি 34 মিনিট, আর হোল সার্কেল বিয়ারিং হয় হচ্ছে এটার সাথে 180 ডিগ্রি যোগ। হুম। এই যে দেখেন 180 ডিগ্রি প্লাস হচ্ছে 1 ডিগ্রি 34 মিনিট। তো এভাবে হচ্ছে আমরা কি বের করলাম, প্রথমে এই ই এ লাইনের লেন্থ বের করলাম 87.12 ডিগ্রি, এরপর হচ্ছে আমরা বিয়ারিং বের করলাম, হোল সার্কেল রিডিউস দুইটা মেথডই, কারণ শুরুতে আসলে রিডিউস বিয়ারিংটাই আসে যেহেতু আমরা সবসময় ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেলটা ধরি, এই জন্য রিডিউস বিয়ারিংটাই সবসময় আগে বের হয়, তারপর ওইটার থেকে আমরা কনভার্সন মেথডে হোল সার্কেল বিয়ারিং সিস্টেমটা বের করি। তো এখানে একটা জিনিস আমি বক্সে লিখে দিছি, নো অ্যানালিটিক্যাল সলিউশন। এখানে বইতে দেখবেন এগুলা যে আমরা অঙ্কগুলো করতেছি আপনাদেরকে যদিও এই মেথডের থিওরি পড়াই, এটা হচ্ছে মেথড ওয়ান এর, মানে যখন যে কোনো একটা বাহু লেন্থ অথবা বিয়ারিং অথবা দুইটাই আননোন থাকে তখন আমরা এই অ্যাপ্রোচটা ফলো করতে পারি। তো দেখবেন যে আপনারা অ্যানালিটিক্যাল মানে মেকানিক্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে কিছু অঙ্ক করছে না, যে এফ কস থিটা এফ সাইন থিটা, মানে সবগুলা ফোর্সের এক্স কম্পোনেন্টকে একসাথে যোগ দিয়ে জিরো,
সবগুলো ফোর্সের ওয়াই কম্পোনেন্টকে একসাথে যোগ দিয়ে জিরো। তো এইখানে না এই জিনিসটা করা যাবে না, বুঝছেন? বইতে এই মেথডেও আছে, অনেকে ভুলে ওইভাবে করেন। হুম। তো পরীক্ষাতে কোশ্চেন করার সময় যদি আমার মনে থাকে আমি মেনশন করে দিব নো অ্যানালিটিক্যাল সলিউশন, কারণ এখানে নাম্বারের ব্রেকডাউনটা প্রতিটা জন্যই থাকে যে আপনি এই টেবিলটা বের করতেন, তারপরে যে ল্যাটিটিউড ডিপারচারের লাইনটা ইউজ করতেছেন, তারপরে এই যে এই ফর্মুলাটা ইউজ করতেছেন, বিয়ারিং গুলো বের করতেছেন হচ্ছে আমাদের কনভার্সন মেথডে। হুম। তো প্রতিটা স্টেপের জন্যই নাম্বার থাকে, অ্যানালিটিক্যাল সলিউশন এই জিনিসগুলো আসলে এরকম ভাবে থাকে না, খুবই স্ট্রেট ফরওয়ার্ড। তো এই জন্য আমার একটা কোশ্চেন অ্যানালিটিক্যাল ছিল। সলিউশন কেউ করবেন না। হ্যাঁ বলেন। কোয়াড্রেন্টের উপর ভিত্তি করে যে এটা আমরা যোগ করবো, যদি থার্ড কোয়াড্রেন্ট হয় 180, ফোর্থ কোয়াড্রেন্ট হলে 270 যোগ করবো এরকম? হ্যাঁ হ্যাঁ, ওই যে আমরা হোল সার্কেল থেকে রিডিউস বিয়ারিং বের করছি বা রিডিউস থেকে হোল সার্কেল বের করছি না, ওরকম আর কি। যেমন সাউথ থেকে ওয়েস্ট যদি হয়, তখন আমাদের হোল সার্কেলের জন্য কি করতে হয়, 180 প্লাস হচ্ছে এত, মানে প্রথমে আপনারা রিডিউস বিয়ারিংটা বের করবেন, তারপর রিডিউস থেকে হোল সার্কেলে কনভার্সন মেথডটা আর কি। ম্যাম এই দুইটাই কি লেখা লাগবে, নাকি মানে যে কোনো একটা হোল সার্কেল অত? শুরুতে তো আসলে ওই যে যেটা বললাম যে সব সময় থিটাটা তো ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথেই স্মলেস্ট অ্যাঙ্গেলটা হয়, এই জন্য দেখবেন যে ট্যান থিটাটা সব সময় 90 ডিগ্রির মধ্যে। এই জন্য শুরুতে আমরা হচ্ছে যদি রিডিউস বিয়ারিংটা বের করি, তারপরে হোল সার্কেলটা করি, তাহলে আমাদের জন্য ইজিয়ার হয় আর কি। তো পরীক্ষাতে যদি আপনাদেরকে কিছু না বলা থাকে, যে কোনো একটা করতে হবে। আর যদি বলা থাকে যে বিয়ারিংটা হোল সার্কেল এবং রিডিউস দুইটা মেথডই করেন, তাহলে দুটাতেই দেখাই দিবেন। মানে ছোট ভ্যালুটা তো সবসময় আসবে, যদি রিডিউস বিয়ারিং ও চায় হোল সার্কেলের সাথে, তখন এটার সাইনটা মানে সরি ডিরেকশনটা বলে দিবেন আর কি, যে সাউথ থেকে ইস্ট নাকি সাউথ থেকে ওয়েস্ট। বুঝছেন? কোশ্চেন গুলো আমি আসলে যতটুকু সম্ভব ক্লিয়ার করে বলার চেষ্টা করি, যেন আপনার মধ্যে কোনো কনফিউশন না থাকে। তারপরেও আসলে কোশ্চেন করার সময় দেখা যায় অনেক কিছু স্কিপ হয়ে যায়। তো আচ্ছা, অঙ্কটা 8.1 এতটুকুই, এখন আপনাদের কোনো আচ্ছা কোশ্চেন? ম্যাম, লেন্থ অফ যেটা বের করলাম মানে নেগেটিভ মান দিয়ে, এটা আবার আরেকটু বলেন তো কি জন্য নেগেটিভ দিয়ে করলাম? মানে এল প্রাইম ডি প্রাইম দিয়ে কেন করলাম? এল প্রাইম ডি প্রাইমের বিষয়টা হচ্ছে আমরা তো চারটা বাহুর মানে ল্যাটিটিউড যোগ দিয়ে এটা পাইছি, তাই না? চারটা বাহু ডিপার্চার যোগ দিয়ে পাইছি হচ্ছে +2.03। এখন যেহেতু এই ট্রাভার্সটা ক্লোজ ট্রাভার্স, তার মানে ট্রাভার্সের মধ্যে যতগুলা বাহু আছে সবগুলা ল্যাটিটিউড যোগ দিলে আমাদের আসবে হচ্ছে জিরো, আর সবগুলা ডিপার্চার যোগ দিলে আসবে হচ্ছে জিরো, কারণ এখানে কনসেপ্টটা ইউজ হবে হচ্ছে সরণের কনসেপ্ট, যে সবগুলা বাহুর অ্যাঙ্গেল ঘুরে 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 আমাদের আসলে রেজাল্টটা হবে হচ্ছে জিরো। তো যদি রেজাল্টেন্ট সরণ জিরো হয়, মানে সবগুলা বাহুর লেন্থের যোগফল মানে সামেশন অফ এল যদি জিরো হয়, তাহলে সামেশন অফ এল জিরো মানে কি, এল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার জিরো, তাই না? এটা যদি জিরো হয়, তাহলে ইন্ডিভিজুয়ালি আমাদের ল্যাটিটিউডও জিরো হতে হবে, ডিপারচারও জিরো হতে হবে, পাঁচটা বাহুর। এই জন্য হচ্ছে এখানে কি করছি দেখেন, চারটা বাহুর যোগফল সেটা হচ্ছে সামেশন অফ এল, আর লাস্টের যেই বাহুটা সেটা হচ্ছে সামেশন অফ এল প্রাইম। আর তাহলে সামেশন অফ এল প্রাইম হবে হচ্ছে মাইনাস সামেশন অফ এল। এই জন্য মাইনাস মানে এল প্রাইমটা আসছে হচ্ছে -87.1, ডি প্রাইমও সেম, ডি প্রাইম হচ্ছে -2.03। বুঝছেন? জি ম্যাম, বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন কি আছে 8.1-এ? আমি পিডিএফটা ক্লাসরুমে আপলোডও করে দিছি, আপনারা চাইলে দেখতে পারেন। মোটামুটি ঠিকই আছে, কোনো কনফিউশন বা কোনো ভুল অন্তত আমার চোখে পড়ে না। আমি জাস্ট একটু ডিটেল ও আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি, এখানে আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি শুরুতে এই জিনিসগুলা লিখে নিছি আর কি। হ্যাঁ, আপনাদের কতটুকু মনে আছে বা নাই আমি তো শিওর না। তারপরে এই যে সাইনের কনভার্সন গুলো, এগুলো হচ্ছে লিখে নিছি আপনাদেরকে বোঝানোর জন্য, যেন একটু রিলেট করতে সুবিধা হয়। এগুলো কিন্তু পরীক্ষার সময় আপনাদের দেখানোর দরকার নেই, আপনারা পরীক্ষার সময় বইতে যেই মেথডে করছে ওই মেথড ফলো করে অঙ্ক করলেই হবে। বুঝছেন? আর অ্যানালিটিক্যাল সলিউশন অ্যাভয়েড করবেন। যেই মেথড মানে অ্যানালিটিক্যাল সলিউশন অ্যাভয়েড করা মানে আপনারা যখন অঙ্কগুলো করেন তখন দেখা যায় ওই যে এল কস থিটা এল সাইন থিটা দেখে ওই করে ফেলেন, ওইভাবে করবেন না, ঠিক যেভাবে বইতে আছে মেথডটা 8.1 ওইভাবেই করবেন। হুম। আচ্ছা, যদি 8.1-এ সমস্যা না থাকে তাহলে আমরা 8.2-তে যাই মনে হয়। হুম। তো দেখেন আমাদের 8.2 নতুন কিছু আসলে, আচ্ছা, 8.2 এর কোশ্চেনটা দেখেন। 8.2-তে আমাদের বলছে হচ্ছে
এখানেও একটা ক্লোজ ট্রাভার্স কন্ডাক্ট করা হয়েছে এবং নাম দেখেই আমরা বুঝতেছি যে এখানে আসলে আচ্ছা 8.2 তে যাওয়ার আগে 8.1 এর কথা একটু বলি। আপনাদের গ্রাফিক্যাল মেথডও মনে আছে না, যে লাস্টের ক্লাসে যে বলছিলাম? জি ম্যাম। ক্লোজিং এরর মনে আছে না? ক্লোজিং এররের কথা বলছিলাম যে জি ম্যাম। উত্তরটা তো অঙ্ক দিয়ে দেখাইছিলাম। তো ক্লোজিং এররের মানে গ্রাফিক্যাল মেথডের মাধ্যমে ক্লোজিং এরর এলিমিনেশনের জন্য আমি বলছিলাম, যদি আমাদের ক্লোজিং এরর কোশ্চেনে আমি দিয়ে দেই ডিরেক্টলি ভ্যালু, যেভাবে আপনাদেরকে দেখাইছে ওইভাবে তো আপনারা বেরই করতে পারবেন। মানে যেভাবে দেখাইছে ওইভাবে তো আর বের করার দরকার নেই। কিন্তু যদি ক্লোজিং এররটা না বলে আরো কিছু এডিশনাল ইনফরমেশন দিয়ে বলা হয় যে ক্লোজিং এররটা বের করতে, তখন আপনারা কিভাবে ক্লোজিং এরর বের করতে পারেন? সাপোজ এই যে 8.1 অঙ্কটার মধ্যে দেখেন, এখানে তো ক্লোজিং এরর নাই। নাই কিভাবে বুঝছি? ধরেন আমাদেরকে কিছু বলেও নাই, কিন্তু আমরা তারপরও আহ লাইনের নামগুলো দেখেই কিন্তু বুঝতে পারি যে আসলে ক্লোজিং এরর এখানে আছে নাকি নাই, তাই না? যেমন ধরেন স্টার্টিং পয়েন্ট এ, এন্ড পয়েন্ট হচ্ছে আমাদের এ, তাহলে দুইটা একই পয়েন্টে মিট করছে, ক্লোজিং এরর নাই। কিন্তু আমি যদি এই লাস্টের পয়েন্টটাকে এ না বলে, কোশ্চেনটা একটু বুঝেন, লাস্টের যেই লাইনটা এ না বলে আমি যদি বলি ই এ প্রাইম, তখন ধরেন ই এ প্রাইম, এটার লেন্থ আর বিয়ারিং বলা আছে, ঠিক আছে? টেবিলটা বুঝেন, প্রথম লাইন মানে সবগুলা ইনফরমেশনই সেম, জাস্ট লাস্টের লাইনে আমি লাইনের নামটা চেঞ্জ করে বললাম ই এ প্রাইম, আর এটা লেন্থ আর বিয়ারিং দিয়ে দিলাম। এখন আপনাদেরকে এখান থেকে কোশ্চেন করলাম যে ক্লোজিং এরর বের করতে, ঠিক আছে? তা এখন আপনারা ক্লোজিং এরর কিভাবে বের করবেন বলেন তো? ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে ক্লোজিং এররটা আসলে কতটুকু বা কোন লাইনটা আসলে ক্লোজিং এরর। ক্লোজিং এরর তো একটা লাইন, তা আমাকে আগে বলেন ক্লোজিং এরর কোন লাইনটা? দেখেন এখানে সার্ভেটা শুরু হয়েছে এ পয়েন্ট থেকে, শেষ হয়েছে এ প্রাইম পয়েন্টে। এ পয়েন্টটা এসে আসলে এ প্রাইমে মিট করে নাই। এ পয়েন্টটা যখন এ প্রাইমে মিট করে না, তখন এখানে আসলে কি হয়েছে? ক্লোজিং এরর হয়েছে। যদি এটা বলা থাকে কোশ্চেনে যে একটা ক্লোজ ট্রাভার্স, তাহলে ক্লোজ ট্রাভার্সে আমরা শুরুতেই জানি এটার স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট সেম। সেম মানে স্টার্টিং পয়েন্ট যদি এ হয়, এন্ড পয়েন্ট আমাদের এ হবে। কিন্তু আমরা টেবিল থেকে যদি দেখি যে আমাদের স্টার্টিং পয়েন্ট এ কিন্তু এন্ড পয়েন্ট এ প্রাইম, তার মানে এখান থেকে আমাদের বুঝতে হবে যে এ পয়েন্টটা আসলে এ প্রাইমের সাথে মিট করে না, অথবা এ প্রাইম পয়েন্টে এ পয়েন্টে মিট করে না, তার মানে এখানে একটা ক্লোজিং এরর আছে। এখন আমার কোশ্চেনটা হচ্ছে এই ক্লোজিং এররটার লেন্থ আর বেয়ারিং যদি আপনাদেরকে বের করতে বলা হয়, তখন আপনারা কিভাবে বের করবেন? চিত্র আগে যেভাবে করাইছিলেন ক্লাসে ওভাবে লেন দিয়ে। হ্যাঁ, এখানে কিছু আলাদা কিচ্ছু না, জাস্ট দেখেন আপনাকে টেবিলে তো আপনি লাস্টের বাহু লেন্থ বিয়ারিং সবই দেয়া আছে, তাই না? তো আপনি যেটা করবেন এই লাস্টের বাহু লেন্থ বিয়ারিং ইউজ করে হচ্ছে সবগুলোর জন্যই সামেশন অফ এল সামেশন অফ ডি বের করবেন। মানে তখন আপনার 5টা ল্যাটিটিউড 5টা ডিপারচার আসবে, কারণ ট্রাভার্সের সবগুলা বাহুই আপনার জানা, তাই না? কিন্তু আপনি সবগুলা এল আর সবগুলা ডি যোগ দেখবেন যে জিরো আসতেছে না। কেন জিরো আসতেছে না? কারণ ওইখানে ক্লোজিং এরর হয়েছে। তো তাহলে ক্লোজিং এররটা আসলে কি করে বলেন তো? মানে এই যে আমরা যে ক্লোজিং এরর এই লাইনটা যদি যোগ করি, তখন আমাদের আসলে কি হয়? ট্রাভার্সটা একটা ওপেন ট্রাভার্স থেকে ক্লোজ ট্রাভার্স হয়ে যায়। তার মানে ক্লোজিং এরর লাইনটা ট্রাভার্সটাকে আসলে একটা ক্লোজ ট্রাভার্সে কনভার্ট করে ফেলে, বুঝছেন? এই জন্য ক্লোজিং এররের লেন্থটা হবে কি, এখানে যেমন আমরা 8.1-এ একটা বাহুর জন্য করছি যে ল্যাটিটিউড ডিপারচারের যোগফল হবে হচ্ছে বাকি সবগুলা যোগফলের সমান, কিন্তু সাইনটা অপোজিট। তো ক্লোজিং এররের ক্ষেত্রেও সেম হবে, ল্যাটিটিউডের ক্লোজিং এররের ল্যাটিটিউড সবগুলা ল্যাটিটিউডের সমান, কিন্তু সাইন অপোজিট। আর ক্লোজিং এরর ডিপারচার হবে হচ্ছে সবগুলা বাহু ডিপারচারের সমান, কিন্তু সাইনটা অপোজিট। তো যদি আপনি ক্লোজিং এররের ল্যাটিটিউড ডিপারচার জানেন, ইজিলি কি করতে পারবেন? এই যে 8.1 এর কনসেপ্টে ও ক্লোজিং এররের লেন্থ আর বিয়ারিং বের করতে পারবেন, বুঝছেন? এরকম ভাবে আমাদেরকে কোশ্চেনে যদি ক্লোজিং এররের লেন্থ দেয়া না থাকে, আমরা কিন্তু বের করতে পারি যদি আমার এই ইনফরমেশন গুলো দেয়া থাকে। হুম। তো এটা হচ্ছে আমাদের 8.1। এখন আসি হচ্ছে 8.2 তে। দেখেন 8.2 তে একটা ক্লোজ ট্রাভার্স কন্ডাক্ট করা হয়েছে রাউন্ড এন্ড অবস্টাকেল, মানে একটা অবস্টাকেলের চারপাশে একটা ক্লোজ ট্রাভার্স কন্ডাক্ট করছি এবং এই নিচের অবজারভেশন গুলো পাইছি। স্টার্টিং এখানেও এ, এন্ড পয়েন্ট এখানেও এ, তার মানে এখানেও কিন্তু আমাদের কোনো ক্লোজিং এরর হয় নাই।
এখন এখানে অ্যাভেলেবেল কি কি ইনফরমেশন আছে দেখেন, এই 5টা বাহুর মধ্যে 3টা বাহুর লেন্থ দেয়া আছে আর বাকি 5টা বাহুর অ্যাজিমুথ দেয়া আছে। হোল সার্কেল বিয়ারিং এর আরেকটা নাম হচ্ছে অ্যাজিমুথাল বিয়ারিং। মানে এখানে হোল সার্কেল বিয়ারিং গুলো দেয়া আছে 5টা বাহুরই, কিন্তু লাস্টের 2টা বাহুর লেন্থ দেয়া নেই। তো এই অঙ্কটা কি, এই অঙ্কে কিন্তু যে কোনো 2টা বাহুরই আমাদের লেন্থ আর লেন্থ না জানা থাকতে পারে, শুধুমাত্র লেন্থ। বিয়ারিং যদি আননোন থাকে তখন আবার এই মেথডে করা যাবে না, তখন আবার আলাদা। এই কনসেপ্টটা শুধুমাত্র যদি একটা ট্রাভার্সের মধ্যে যে কোনো 2টা বাহুর শুধুমাত্র লেন্থ জানা না থাকে, তখন আমরা 8.2 মেথডে অঙ্কটা করতে পারবো। তো এখন একটু সলিউশনটা দেখি। দেখেন 8.2টা আগের মতোই, এখানে আমরা যদি কোশ্চেনটা খেয়াল করি শুরুর মতোই, যে ল্যাটিটিউড ডিপারচার বের করার জন্য আমাদের সবগুলা যে কয়টা বাহু নিব সেই কয়টা বাহুরই কি লাগবে, লেন্থও জানা লাগবে, অ্যাজিমুথও জানা লাগবে। তো এখানে লাস্টের বাহুর তো আমরা কি জানি না, লেন্থ জানি না, তার মানে এদেরকে প্রথমে কনসিডারেশনে নিয়ে লাভ নেই। আমরা প্রথমে এই 3টা বাহুর ল্যাটিটিউড আর ডিপারচার বের করব। তো দেখেন টেবিলটা ABBCCD, লেন্থ যা দেয়া আছে বসাইছি, বিয়ারিং যা দেয়া আছে বসাইছি, আগের মতোই এল কস থিটা এল সাইন থিটা দিয়ে টেবিলটা ফলো করছে। টেবিলটা মানে ফিল আপ করছে। টেবিলটা তো মনে হয় আপনাদেরকে আর বোঝানো লাগবে না, বুঝছেন অলরেডি। এরকম করে সামেশন অফ এল আমাদের আসছে হচ্ছে কত, 758.43 মাইনাস 73.9। ডিপারচার আসছে হচ্ছে 807.63 আর মাইনাস 411.29। এখন প্লাস প্লাস দুইটাই প্লাস সাইন আসছে, সেটা সমস্যা না। এখন দেখছেন যে সামেশন অফ এলও 0 আসে না, ডিও 0 আসে না। এখন আমাদের 8.2 তে একটু ছবি আঁকতে হবে, ওই যে কম্পাসে আমরা যেমন ছবি আঁকি, 8.2 তে আমাদের এরকম ছবি আঁকলে অঙ্কটা করতে ইজিয়ার হবে। তো এই যে কম্পাসে যেরকম সবগুলা 5টা যে বাহুর এই অ্যাজিমুথ গুলা দেয়া আছে, এগুলাকে ধরে ধরে আমি জাস্ট কোয়াড্রেন্ট হিসাব করে করে আমাদের এই ছবিটা আঁকছি। যেমন ধরেন এবি বাহুটা আছে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে আমি এবি আঁকছি। বিসি বাহুটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে, বিসি বাহু ফার্স্ট কোয়াড্রেন্টে আঁকছি। সিডি বাহু হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে, সিডি ফোর্থ কোয়াড্রেন্টে আঁকছি। ডিই বাহু হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, থার্ডে আঁকছি। ইএ বাহু হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে করে এরকম ভাবে ট্রাভার্সটা কমপ্লিট করছি। বুঝছেন এতটুকু? এখন দেখেন এই যে টেবিলে যেই 3টা বাহুর লেন্থ আর বিয়ারিং দেয়া আছে, এদের প্রথম পয়েন্টটা হচ্ছে এ, লাস্টের পয়েন্টটা হচ্ছে ডি। হুম তো ধরেন যে মাঝখানে একটা ডটেড লাইন আমি আঁকছি, এই ডটেড লাইন ছাড়া ধরেন ABCD এই ট্রাভার্সটা একটা কি ট্রাভার্স ছিল, মানে জিনিসটা দেখতে, ট্রায়াঙ্গেলটার কথা বাদ দেন, জিনিসটা দেখতে এরকম ছিল না? এটা হচ্ছে ওপেন এ পয়েন্ট, ওপেন ট্রাভার্স ছিল। কিন্তু এই যে ডটেড যে লাইনটা এটা আঁকার পরে এই ট্রাভার্সটা কিন্তু একটা কি ট্রাভার্স হয়ে গেছে, ক্লোজ ট্রাভার্স, তাই না? তার মানে এই ডিএ লাইনটা অ্যাড করার পরে, ধরেন ডিএ লাইনটা অ্যাড করার আগে সার্ভেটা শুরু হয়েছিল এ পয়েন্টে, শেষ হয়েছিল ডি পয়েন্টে। এই ট্রায়াঙ্গেলের পোর্শন আগে বাদ দেন, শুধু চিন্তা করেন যে এই রেক্টেঙ্গেলটার কথা। এ পয়েন্ট থেকে শুরু হয়ে ট্রাভার্সটা শেষ হয়েছিল ডি পয়েন্টে। যখন আমি ডি এ যোগ করছি তখন এটা কিন্তু একটা ক্লোজ ট্রাভার্স হয়ে গেছে। তার মানে এই যে ত্রিভুজ চতুর্ভুজটা ABCDA, এই চতুর্ভুজে সবগুলা বাহু মানে AB BC CD DA, এই সবগুলা বাহু ল্যাটিটিউডের যোগফল কত হবে, 0। সবগুলা বাহু ডিপারচারের যোগফল কত হবে, 0। এখন আমরা এই টেবিলে বের করছি কি সামেশন অফ এল, মানে 3টা বাহুর ল্যাটিটিউডের যোগফল, সেটা হচ্ছে প্লাস 684.53। আর ডিপারচার 3টা বাহুর কত আসছে, প্লাস 396.34। এখন যদি এটাকে 0 করতে হয়, 0 কে করতেছে এই লাস্টের বাহুটা, সেটা কোনটা, ডিএ বাহু। তাহলে ডিএ বাহু ল্যাটিটিউড কি হবে বলেন তো? মাইনাস যে 684.53। ভ্যালুটা আসছে ওটা মাইনাস আসছে 84.5, আর ডিপারচার হবে মাইনাস 396.34। ঠিক আছে? তো ডিএ বাহু ল্যাটিটিউড ডিপারচার পেয়ে গেলে ডিএ বাহুর জন্য কি বের করতে পারবো, লেন্থ বের করতে পারবো। তো দেখেন ল্যাটিটিউড হচ্ছে এত, ডিপারচার হচ্ছে এত, আর লেন্থ হচ্ছে 2টা স্কোয়ার, পিথাগোরাস আর কি। আর সিমিলারলি থিটা হচ্ছে আমাদের কি সামেশন tan ইনভার্স ডি অফ এটি ডিভাইড বাই এল অফ এটি করলে আসতেছে হচ্ছে 30.07 ডিগ্রি। এখন ডিএ বাহু ল্যাটিটিউড ডিপারচার দুইটাই থার্ড কোয়াড্রেন্টে, তাহলে দুইটা থার্ড কোয়াড্রেন্টে হয় যখন একটা লাইন দুইটাই নেগেটিভ হয় কখন, যখন একটা লাইন থার্ড কোয়াড্রেন্টে থাকে। তাহলে এই যে 30°7' এটা আসলে সাউথ ওয়েস্ট। আর হোল সার্কেলে যদি কনভার্ট করতে চাই এটার সাথে কি করবো, 180 ডিগ্রি
যোগ করে দিব। তো এখানে একটা কনফিউশন হয় প্রথমে, আমরা যখন লাইনটা যোগ দেই আমরা তো ধরেন মোটামুটি ন্যাচারাল হচ্ছে এডি যোগ দিই, আমরা এডি লাইন বলতে থাকি। তো লেন্থের ক্ষেত্রে তো আর এডি আর ডিএ লাইনের কোনো পার্থক্য নেই, কিন্তু বিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু পার্থক্য আছে। ধরেন আপনি যখন থিটা অফ এডি বলতেছেন, এডি লাইনটা দেখেন ছবিতে কোন কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে, আর ডিএ লাইনটা কোন কোয়াড্রেন্টে আছে, থার্ড কোয়াড্রেন্টে। তার মানে আপনি যদি থিটা অফ এডি এটাকে বলেন তখন কিন্তু এটা আসলে কি হবে না, মানে সরি, ধরেন এই যে আপনি 210 ডিগ্রি 7 মিনিট বের করছেন, এটাকে বলতেছেন হচ্ছে থিটা অফ এডি, তখন কিন্তু এটা আসলে ভুল, কারণ থিটা অফ এডি ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, ডি আছে হচ্ছে থার্ড থার্ড কোয়াড্রেন্টে। হুম। তো এই জন্য লাইনের নামটা একটু ঠিকঠাক ভাবে বলতে হবে, যে থিটা অফ এডি হলে ফার্স্ট কোয়াড্রেন্টে সেটা হচ্ছে 30.07 ডিগ্রি, আর ডিএ হবে হচ্ছে 30.07 ডিগ্রির সাথে 180 ডিগ্রি যোগ, যেটা বের করছি আর কি এখানে। এতটুকু বুঝছেন এই কোয়াড্রেন্টের হিসাবটা? জি ম্যাম। আপনার ছবিটা দেখবেন আর কি, ছবি দেখে দেখবেন যে ধর আমরা এডি লাইন বলতেছি নাকি ডিএ লাইন। লেন্থের ক্ষেত্রে প্রবলেম নাই, অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমাদের একটু ছবি দেখে বলতে হবে। যদি আপনি হোল সার্কেল বিয়ারিং বলেন তখনও, রেডিউস বিয়ারিং বলে তখন একটু দেখে বলতে হবে। তো এতটুকু করার পরে আমাদের যেটা করতে হবে, চতুর্ভুজ নিয়ে কাজ শেষ, এখন আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। হুম। তো ত্রিভুজের মধ্যে দেখেন তো আমার কি কি ইনফরমেশন জানা, ত্রিভুজের বাহু তিনটা আগে বলেন, কোন কোন বাহু, ত্রিভুজটার নাম কি? এ ইডি এডি এরকম। হ্যাঁ, ত্রিভুজটার নাম হচ্ছে এডিই, তিনটা বাহু হচ্ছে এডি ডিই এ, আর এগুলার তিনটা অ্যাঙ্গেল আছে, তাই না? তা এখন এই ত্রিভুজের মধ্যে ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে আমরা কিন্তু দুইটা বাহুর লেন্থ জানি না, যেটা আমাদের বের করতে হবে। দুইটা বাহু কোনটা, ডিই আর ইএ, এটাই তো আমাদের মেইন কোশ্চেন। আর এডি বাহুর হচ্ছে লেন্থটা আমরা একটু আগে বের করলাম। এখন আমাদের যেটা করতে হবে, লেন্থ বের করার আগে সবগুলা ইন্টেরিয়র অ্যাঙ্গেল বের করতে হবে। এখন ইন্টেরিয়র অ্যাঙ্গেলের জন্য আমাদের কি ইনফরমেশন লাগে বলেন? ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড বিয়ারিং। হ্যাঁ, সবগুলা লাইনের ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড বেয়ারিং লাগে। তা আমি অ্যাঙ্গেল গুলোর নাম কি কি বলেন তো, এডিই, ডিইএ, ইএডি, তাই না? তো যদি আমি অ্যাঙ্গেল এডিই বের করতে চাই, আমাদের কি করতে হবে? অ্যাঙ্গেল এই, কোন বিয়ারিং থেকে কোন বিয়ারিং বিয়োগ দিতে হবে? বিয়ারিং অফ ডি থেকে বিয়ারিং অফ ডি এ বাদ দেবো। হ্যাঁ, বিয়ারিং অফ ডিই মাইনাস বিয়ারিং অফ ডি করলে আমাদের অ্যাঙ্গেলটা আসবে। তো এখন দেখেন এখানে করছি বিয়ারিং অফ ডি মাইনাস বিয়ারিং অফ ডি এ। এখন অ্যাঙ্গেল এইডি বের করি বা ডিই এ করি, ডিই এ, ডিএ বলতে এই যে এই অ্যাঙ্গেলটা কোন বিয়ারিং থেকে কোন বিয়ারিং যোগ দিব, এই ই এ জিরোটা, থেকে ইডি বাদ দেবো। জিরোটা কিন্তু এই জিনিসের, হ্যাঁ বিয়ারিং অফ, না, বিয়ারিং অফ ই এ মাইনাস বিয়ারিং অফ ইডি, বড় বিয়ারিং থেকে ছোট বিয়ারিং, ঠিক জি আছে? ম্যাম। জি। তারপরে হচ্ছে অ্যাঙ্গেল এডি অথবা ডিএই। তো এটার জন্য আমাদের ওই যে ঝামেলার যে পয়েন্টটা 360 ডিগ্রি থেকে বিয়োগ দিতে হয়, কারণ এক্সটেরিয়র অ্যাঙ্গেল আছে, ঠিক আছে? তো আহ তাহলে এটার ফর্মুলাটা হবে, প্রথমে বড় বিয়ারিং হচ্ছে বিয়ারিং অফ এই, আর ছোট বিয়ারিং হচ্ছে বিয়ারিং অফ এডি। করলে আসে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এক্সটেরিয়র অ্যাঙ্গেল আসতেছে এই যে এতটুকু আসতেছে। এখন এটাকে 360 ডিগ্রি থেকে আমাদের বিয়োগ দিয়ে নিতে হবে, তো বিয়োগ দিলে আসে হচ্ছে আমাদের এত। তো সবগুলো অ্যাঙ্গেল দেখেন, আমি কিন্তু আর 360 ডিগ্রি ম্যাডাম যোগ করলেও তো হয় তাই না লাস্টে? হ্যাঁ হ্যাঁ, যদি ছোট বিয়ারিং থেকে বড় বিয়ারিং বিয়োগ দেন তখন তো ভ্যালুটা মাইনাসে আসবে, তখন 360 ডিগ্রি যোগ করে দিবেন, বুঝছেন? জি তো ম্যাম। এখন এটা যেহেতু ত্রিভুজের তিনটা বাহু, সরি তিনটা অ্যাঙ্গেল, ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তাহলে ত্রিভুজের তিনটা অ্যাঙ্গেলের সমষ্টি কত, 180। এখন এখানে একটা চেক আছে এই অঙ্কে, এই তিনটা অ্যাঙ্গেল বের করার পরে যোগ দিয়ে দেখতে হবে যে এটা 180 ডিগ্রি আসে কিনা। যদি আসে তাহলে বুঝবেন যে আপনার ক্যালকুলেশন ঠিক আছে। ক্যালকুলেশন মানে আপনি শুরুতে যে এডি লাইন বা ডিএ লাইনের বিয়ারিং বের করছেন সেটা ঠিক আছে।
আর ওই ঠিক থাকা মানে আপনার ল্যাটিটিউড ডিপারচারের ক্যালকুলেশনও ঠিক আছে। তো এখানে একটু সমস্যা যেটা হয়, আপনারা যদি একটু রাউন্ড আপ করে ফেলেন তখন কিন্তু পারফেক্টলি 180 ডিগ্রি আসে না, এটা একটু ঝামেলা হয়। হুম। তো এটা একটু খেয়াল রাখবেন। এখানে অনেকে আরেকটা জিনিস করেন, দুইটা অ্যাঙ্গেল বের করে 180 থেকে বিয়োগ দিয়ে দেখান যে এটা চেক। এটা কিন্তু চেক না। চেক হচ্ছে আমরা তিনটা অ্যাঙ্গেলই আলাদা আলাদা ভাবে বের করে যোগ করে দেখতেছি যেটা আসলে 180 ডিগ্রি হইতেছে কিনা, যদি হয় আমাদের প্রসেস গুলো ঠিক আছে আর কি। যদি না মিলে সে কি করবো আসলে? না মিললে আর কি করবেন এখন? না মিলা বলতে ধরেন 180 জায়গায় আপনার আসছে হচ্ছে 260, তার মানে তো আপনার আগের স্টেপে ভুল আছে, তখন শুরু থেকে চেক দিয়ে আসতে হবে। যদি আপনি 180 জায়গায় দেখেন যে ধরেন 179 ডিগ্রি 99 মিনিট বা 98 মিনিট এরকম যদি হয়, তখন বুঝবেন যে আপনার রাউন্ড আপের কোন একটা প্রবলেম হয়েছে আর কি। বুঝছেন? অনেক বেশি ভ্যারিয়েশন ধরে নিবেন ভুল। আর ভ্যারিয়েশনটা যদি ধরেন সেকেন্ডের ভ্যারিয়েশন হয়, তখন আর কি ধরা যায় যে ক্যালকুলেশন। হুম। তো এটুক গেল। এখন আসি হচ্ছে এই ত্রিভুজের মধ্যে আমাদের টার্গেট হচ্ছে যে এই দুইটা বাহুর লেন্থ জানি না, সেই দুইটা বাহুর লেন্থ বের করা। তো এখানে অ্যাঙ্গেল গুলো বের করার পরে আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে ত্রিভুজের সাইন সূত্র। ত্রিভুজের সাইন সূত্রটা কি মনে আছে কারোর? ত্রিভুজের সাইন সূত্র কি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ কি সাইন সূত্র? লম্ব বাই অতিভুজ ফর্মুলা। সাইন সূত্রটা হচ্ছে কোন একটা ত্রিভুজের আহ বাহু তার বিপরীত সাইনের সমানুপাতিক। ঠিক আছে? তো তাহলে ধরেন ত্রিভুজের মধ্যে যে কোনো একটা বাহু নেই শুরুতে, ধরেন এ ডি বাহু নেই, এডি বাহুর বিপরীত কোন কোনটা? ডিএই। ঠিক আছে? তাহলে কি হবে? এডি ডিভাইডেড বাই সাইন ডিএই অথবা এইডি। সিমিলারলি ইডি ডিভাইডেড বাই সাইন ইএডি, আবার এই ডিভাইডেড বাই সাইন এডিই। ত্রিভুজের কোন বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। দেখেন এডি ডিভাইডেড বাই সাইন এইডি, ইডি ডিভাইডেড বাই সাইন ইএডি, এই ডিভাইডেড বাই সাইন ইই। এখন আমরা দুইটা রেশিও নেই, এখানে এডি বাহুর লেন্থ জানি আর সবগুলো ইন্টেরিয়র অ্যাঙ্গেল একটু আগেই বের করছি। তো এখানে রেশিও থেকে বের করলে সবগুলো ভ্যালু বসায় আমরা কি পাবো? ইডি পাবো। আবার দুইটা রেশিও নিলে সবগুলো ভ্যালু বসায় এই পাবো। এখানেও সেম জিনিস, কোনো অ্যানালিটিক্যাল সলিউশন করা যাবে না, কারণ এই প্রতিটা স্টেপের জন্যই আপনাদের নাম্বার থাকবে। বুঝছেন? লাস্টের পার্ট টু, সাইন সূত্রের পার্ট টু। আরেকবার একটু বলে দিলে ভালো হতো ম্যাম। আচ্ছা, সাইন সূত্রটা প্রথমে আপনারা মনে হয় সাইন সূত্রটা ভুলে গেছেন। সাইন সূত্রটা হচ্ছে কোন একটা ত্রিভুজের আহ বাহু তার বিপরীত কোণের সাইনের বাহুগুলা তার বিপরীত করে সাইডের সমানুপাতিক। তো এখন ত্রিভুজের একটা বাহু হচ্ছে ধরেন এই, তাহলে এই বাহুটা আমাদের ওর অপোজিট কোণ কোনটা? অ্যাঙ্গেল এডিই। তাহলে অ্যাঙ্গেল এডিই এর সাইনের সমানুপাতিক। এটা হচ্ছে ধরেন একটা কনস্ট্যান্ট কে। এখন আপনি যদি সাইড চেঞ্জ করেন এই কনস্ট্যান্টটা দিলেই এই প্রপোর্শনাল টু সাইন এডিই হবে। সিমিলারলি আরেকটা বাহু নেই, সেটা হচ্ছে অ্যাঙ্গেল ডি, সরি বাহু ডিই। ডি এর বিপরীত বাহু বিপরীত বিপরীত কোণ হচ্ছে ডিএই। তাহলে ডি ডিভাইডেড বাই কি হবে? সাইন ডি এ ই। আরেকটা বাহু কোন? এডি। এডি বাহুর বিপরীত কোণ কোনটা? সাইন এইডি। বুঝছেন? এরকম ভাবে আহ তিনটা বাহুর আর তার বিপরীত অ্যাঙ্গেলের রেশিও হচ্ছে কনস্ট্যান্ট। ওই কনসেপ্টটা ইউজ করছি। তারপরে যে এই ফর্মুলাটা লিখছি যেরকম লিখলাম, তারপরে হচ্ছে আমাদের দুইটা রেশিও নিছি। ধরেন রেশিওটা কেমন ভাবে নিতে হবে, এখানে আপনি যদি প্রথমেই ইডির সাথে এই রেশিও, তাহলে কিন্তু হবে না, কারণ এখানে আমাদের শুধু অ্যাঙ্গেল জানি, কোনোটা লেন্থ জানি না। আপনার এডির সাথে শুরুতে যে কোনো একটা রেশিও নিতে হবে, কারণ এডি লেন্থ তো জানি আবার অ্যাঙ্গেল তো জানি সবগুলা। তো ধরেন প্রথমে এই রেশিওটা নিলাম, নেওয়ার পরে ইডি বের করলাম এইভাবে যে অ্যাঙ্গেল গুলা বসা দিলাম, আর এডির লেন্থ তো বেরই করছি 791। আবার এখন একটা যখন বের করে ফেলবেন তখন আপনি যে কোনোটার রেশিও নিতে পারেন, যেমন এই যে পরে এই বাহুর সাথে আপনি ইডিরও রেশিও নিতে পারতেন, অথবা এই বাহুর সাথে এডিরও রেশিও নিতে পারতেন। নিয়ে তখন আমাদের আসবে হচ্ছে এরকম আর কি 273.93।
বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, তো ঠিক আছে, আজকে এতটুকুই আমাদের ট্রাভার্সের অঙ্কগুলো ছিল 8.1 আর 8.2। আমাদের মিড সিলেবাস শেষ। মিডে হচ্ছে আমাদের কম্পাসের 13টা অঙ্ক, তারপর হচ্ছে কম্পাসের যে থিওরি আছেই, আর ট্রাভার্সের অঙ্ক হচ্ছে 8.1 8.2, আর গ্রাফিক্যাল মেথডে যে অঙ্কগুলো দেখেছি সেটা ফটোগ্রামেট্রি তো মেইনলি হচ্ছে আমাদের আহ, থিওরি টপিক, কিন্তু অঙ্ক আছে খুবই ছোট ছোট দুইটা অঙ্ক, দুইটা বা তিনটা অঙ্ক আর কি। ওই তো ফটোগ্রামেট্রি তো দুইটা পিডিএফ, একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে থিওরি। তো ম্যাথের স্লাইড থেকে শুধুমাত্র ম্যাথই, যে ম্যাথ দেখাইছিলাম 2-3টা হবে মনে হয়, ওই 2-3টা ম্যাথ একটু কম অল্প করে দেখে নিলেই হবে, ফর্মুলাতে বসানো জাস্ট, আর কিছুই না। তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের মিডের সিলেবাস। এখন আপনাদের একটা রিভিউ ক্লাস নিব 3 সেকশন একসাথে, সেটা কবে করতে চান? কালকে এরকম টাইমে? সমস্যা নাই ম্যাম, আপনি যদি করাতে পারেন ক্লাস। আচ্ছা, তাহলে হচ্ছে, না আবার ঈদের বন্ধ শুরু হয়ে গেছে, তো আমি যাচ্ছিলাম বন্ধের আগে করলে আপনাদের জন্য প্রিপারেশন নিতেও সুবিধা হতো। যদিও আসলে ক্লাসে যা বলছি খুব বেশি পারবো না, তাও থিওরিতে আমরা আসলে অনেক পড়ছি। এখন স্পেস মানে আলাদা করে স্পেসিফিক্যালি CO1 এর জন্য কোন কোন থিওরি গুলা পড়বেন সেগুলো একটু আপনাদেরকে বলে দিতাম। আর ম্যাথ তো যা করাইছি তাই, খুবই লিমিটেড, মানে কম্পাসে মাত্র 13টা অঙ্ক, অনেক কনসেপ্ট অনেক বেশি। ট্রাভার্সেও 2টা অঙ্ক, আর ফটোগ্রামেট্রির অঙ্কগুলো তো আসলে খুবই বেসিক লেভেলের অঙ্ক আর কি। তো তাইলে আমার মনে হয় কালকে এরকম সময় 10:30 বা 10:15 দিকে আপনাদের একটা ছোট করে রিভিউ ক্লাস নিয়ে নিব। আমি ক্লাসরুমে পোস্ট করে দিব। ওকে ম্যাম। তাহলে কারো যদি কোনো কনফিউশন না থাকে ক্লাসটা শেষ করি। আর পিডিএফটা আমি আপলোড করে দিছি, আপনারা চাইলেই দেখতে পারবেন। হুম। জি ম্যাম, দেখছি, ঠিক আছে।